অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বলবো, দেখুন আমরা তো সবাই পরিশ্রম করি, কিন্তু পরিশ্রম করেও কিন্তু আমাদের কিছুতেই অর্থ আসে না। আবার দেখবেন অনেকের অল্প পরিশ্রমে অর্থ এসে যায়। তাই বিশেষ এক মন্ত্র পাঠ করলেই কিন্তু আপনাদের অর্থ কষ্ট দূর হবে। কি সেই কোন দেবতার মন্ত্র? সে হলো শিবের এই মন্ত্র। এই মন্ত্র আপনারা শ্রাবণ মাস থেকেই চালু করে দেন। অনেকেই অনেক পরিশ্রম করার ফল তারা পায় না। মন্ত্র পাঠ, এই মন্ত্র যে আমরা পাঠ করি তার গুণাগুণের অনেক আমরা কিছুই জানি না, কিন্তু সেই মন্ত্র পাঠ করলে অনেক তার সমস্যা কেটে গিয়ে আমরা সেই সমস্যা থেকে মুক্তি আমরা পাই। কি মন্ত্র পাঠ করব? দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা বীজ মন্ত্র। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার সহজ কথা নয়। শিবের অনেক মন্ত্র আছে, তার মধ্যেই কিন্তু এইটা। আর এই মন্ত্র পাঠ করলে কিন্তু আমরা অনেক সমস্যা থেকে মুক্তি আমরা পাই, নতুন আয়ের সন্ধান পাওয়া যায়। মন্ত্রটা হলো ওম গতং পাপং গতং দুঃখং গতং দারিদ্র মে বচ আগতা মুখ সম্পত্তি পুনশ্চ দর্শনাথ। যদি এই মন্ত্র আমরা পাঠ করতে পারি ঠিক নিয়ম করে, প্রতিদিন স্নান করে মাথায় জল ঢেলে শুদ্ধ বস্ত্রে ধূপ দীপ জ্বালিয়ে 8 বার, কমের পক্ষে 8 বার করে যদি মন্ত্র পাঠ করলেই কিন্তু আমাদের ফল পাওয়া শুরু হয়। তাই আর্থিক কষ্ট থেকে যদি আমরা থাকি তাহলে কিন্তু মুক্তি পাবো। আবার অজান্তে নানা ভুল আমরা করে থাকি, আর সেই মুক্তি পাওয়া যায় এই মন্ত্র পাঠে। অজান্তে নানা ভুলের জন্য জীবনে নানা নেগেটিভিটি পর্যন্ত আমাদের আসে। জীবনে থাকা নানা নেগেটিভিটি দূরে সরিয়ে পজিটিভ শক্তির সঞ্চার ঘটানো সম্ভব হয় মন্ত্র পাঠ করলে। ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি পায়। এইগুলো যদি আমরা এই মন্ত্র পাঠ করতে পারি, ঠিকঠাক মন্ত্র, অবশ্যই আমরা ভালো থাকবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।